নমস্কার, আমি ডক্টর পিয়ালি সরকার। আজকে আপনাদের সাথে রিফ্র্যাক্টিভ এরর অর্থাৎ পাওয়ার জনিত সমস্যার নিয়ে কিছু ডিসকাস করতে চাই। আমাদের চোখকে একটা উন্নত মানের ক্যামেরার সাথে আমরা কম্পেয়ার করতে পারি। একটা ক্যামেরায় যেরকম একটা অ্যাপারচার থাকে, লেন্স থাকে এবং ফিল্ম থাকে যার উপর ইমেজটা তৈরি হয়, সেরকমই আমাদের চোখে অ্যাপারচার অর্থাৎ চোখের মনির ভেতরে একটা ফুটো থাকে যাকে আমরা পিউপিল বলি, যার থ্রু দিয়ে লাইট আমাদের চোখের ভেতর প্রবেশ করে এবং তারপরে পিউপিলের পেছনে একটা লেন্স আছে এবং রেটিনা যাকে আমরা ক্যামেরা ফিল্মের সাথে কম্পেয়ার করতে পারি। এখন যখন আমরা কোনো একটা অবজেক্টকে দেখি, দুই চোখে সাইমালটেনিয়াসলি দুই চোখে আমরা আমাদের ইমেজ ফর্ম হয় এবং দুই চোখ থেকে অপটিক নার্ভ ব্রেনে নিয়ে যায় এবং ব্রেনে গিয়ে দুটো ইমেজ ফিউজ হয়ে আমরা তখন সেই অবজেক্টটাকে একটা সিঙ্গেল অবজেক্ট হিসেবে পারসিভ করি। কি কি ধরনের রিফ্র্যাক্টিভ এরর হতে পারে? রিফ্র্যাক্টিভ এরর মেইনলি তিন ধরনের হয়। যদি এরকম হয় যে লাইটটা রেটিনার ওপর ফোকাস না হয়ে রেটিনার সামনে ফোকাস হচ্ছে, তো তাকে আমরা বলি মায়োপিয়া, যার মধ্যে পেশেন্টের কাছের দেখতে অসুবিধা হয় না, দূরের দেখতে অসুবিধা হয়। যদি ইমেজটা রেটিনায় ফর্ম না হয়, রেটিনার পেছনে ফর্ম হয়, তাহলে তাকে বলি আমরা হাইপোমেট্রোপিয়া। এবং অনেক সময় এরকম হয় যে চোখের সব জায়গায় একই রকমের পাওয়ার নেই, তাকে অ্যাস্টিগম্যাটিজম বলি, মানে রেটিনা একটা পয়েন্ট ফোকাস ফর্ম না হয়ে একটা লাইনে ফোকাস হয় লাইট। সেই ক্ষেত্রে আমরা বলি যে এই পেশেন্টের অ্যাস্টিগম্যাটিজম আছে, অর্থাৎ তাদের চশমায় যখন দেওয়া হয় তাদের ওই সিলিন্ড্রিক্যাল পাওয়ার লাগে। কি করে বুঝবেন যে চোখের পাওয়ার আছে? যারা অ্যাডাল্ট তারা তো বুঝতেই পারে যে সে কাছে দেখতে পাচ্ছে না কিংবা সে দূরে দেখতে পাচ্ছে না। সমস্যাটা হয় বাচ্চাদের নিয়ে। পেরেন্টসদের খেয়াল করতে হবে যে বাচ্চা কি খুব টিভিটাকে খুব কাছের থেকে দেখছে, নাকি বই খুব একদম চোখের কাছে নিয়ে দেখছে, চোখ দিয়ে মাঝে মাঝে জল পড়ছে, চোখ স্কুইজ করে দেখার চেষ্টা করে, কিংবা চোখ কনস্ট্যান্টলি রাব করছে, কিংবা কমপ্লেন করছে যে মাথা ধরছে কিংবা চোখে ব্যথা হচ্ছে, একটু চোখ ট্যাড়া করেও দেখার টেন্ডেন্সি হয় বাচ্চাদের। সেই সময় কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে পেশেন্ট মানে ওই বাচ্চা কিন্তু চোখের পাওয়ার জনিত সমস্যায় সে ভুগছে, সেই জন্য সঙ্গে সঙ্গে কিন্তু একজন চক্ষু বিশেষজ্ঞর সাথে কনসাল্ট করতে হবে। এবং যেটা চালসে বলি সেটা রিফ্র্যাক্টিভ এরর না, সেটাও চোখের একটা পাওয়ারেরই সমস্যা। দেখবেন 40 বছরের কাছাকাছি যখন পেশেন্টের এজ হয়, তখন একটা টেন্ডেন্সি হয় বই কিংবা নিউজ পেপারকে একটু দূরের থেকে দেখার চেষ্টা করে। সেখান থেকে পরিষ্কার দেখছে, কিন্তু নর্মাল ডিস্টেন্সে রাখলে সে ভালো করে দেখতে পারে। তার মানে ওর এখন নিয়ার ভিশনের প্রবলেম শুরু হয়ে গেছে, তখন ওই বাইফোকালস কিংবা প্রোগ্রেসিভ গ্লাসেস দরকার হয় তার। পাওয়ার জনিত সমস্যা যদি কারোর ডায়াগনোজড হয়, তাহলে তার চিকিৎসা হতে চশমা নেওয়া। চশমা ছাড়াও আদার অপশনস ও আছে, যেরকম কন্ট্যাক্ট লেন্স ক্যান বি ইউজড, কিংবা বাচ্চাদের ক্ষেত্রে যখন 18 বছর বয়স হয়ে যায়, তার মানে যখন তার পাওয়ারটা স্টেবিলাইজ করে যায় ফর 1 ইয়ার, আমরা দেখি যে 1 বছরে কোনো পাওয়ার চেঞ্জ হয়নি, সেই ক্ষেত্রে কিন্তু সে লেজার সার্জারির জন্য অপ্ট করতে পারে, লেসিক অপারেশনের দ্বারা, কিংবা আরো অনেক লেজার প্রসিডিয়ার্স আছে যার থ্রু দিয়ে কিন্তু পাওয়ার সরানো যেতে পারে। অনেকে আমাদের প্রশ্ন করে কন্ট্যাক্ট লেন্স কি সেফ? হ্যাঁ, কন্ট্যাক্ট লেন্স একদম সেফ, কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে কন্ট্যাক্ট লেন্স আফটার অল ইজ আ ফরেন বডি, যেটা আপনারা চোখের ভেতরে চোখে লাগানো হচ্ছে, সেই জন্য হাইজিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং যা যা ইনস্ট্রাকশন আপনার ডাক্তাররা দেবে যে হাউ টু ইউজ, কত টাইমের জন্য কন্ট্যাক্ট লেন্স ইউজ করতে পারেন পার ডে, যেরকম লেন্স পরে যেগুলো ডেইলি ওয়্যার লেন্সেস সেগুলো পরে ঘুমাবে না, যে কদিন ইউজ করতে বলে, মানে মান্থলি ডিসপোজেবল হলে 1 মাস পরে আপনি নতুন লেন্স নেবেন, ইয়ারলি হলে 1 বছর পরে চেঞ্জ করে নেবেন। এই জিনিসগুলো ফলো করলে চোখে কোনো অসুবিধা হবে না। অনেকে আমাদের জিজ্ঞেস করে যে চশমা পরলে কি চোখের পাওয়ার চলে যাবে? না, চশমা ট্রিটমেন্ট না। চশমা ইজ, যেটা আমরা চোখের বাইরে লেন্স দিচ্ছি, দ্যাট ইজ অ্যান এইড, মানে তার সেই পেশেন্টের রেটিনা ইমেজ ফর্ম হচ্ছে না, ইদার পেছনে হচ্ছে, যেটা আগে আমি ডিসকাস করলাম, যেটা ইদার পেছনে হচ্ছে কিংবা সামনে হচ্ছে, রেটিনায় ফোকাস হচ্ছে না। যার সেই ক্ষেত্রে আমরা চোখের সামনে একটা লেন্স দিয়ে, চশমার লেন্স অথবা একটা কন্ট্যাক্ট লেন্স দিয়ে রেটিনার ওপর ফোকাস করানো, যাতে পেশেন্ট ক্লিয়ারলি দেখতে পারে। সো গ্লাসেস অর্থাৎ চশমা কিন্তু ট্রিটমেন্ট না, চশমা হেল্প করছে তাকে দেখার জন্য। চশমা যখন যেরকম ভাবে বলা হবে যে কনস্ট্যান্ট ইউজ অফ গ্লাসেস মিনস কনস্ট্যান্ট ইউজ অফ গ্লাসেস, এরকম না যে শখের জন্য কিনে রেখে দিল, সবসময় ইউজ করতে হবে, ঘুমানোর সময় এবং স্নান করার সময় বাদ দিয়ে। যাদের খালি নিয়ারে প্রবলেম আছে, ডিস্টেন্সে তাদের কোনো প্রবলেম নেই, খালি প্রেসবায়োপিক গ্লাসেস, যাদের নিয়ারে রিডিং এ প্রবলেম, ওই 40-এর আশেপাশে যখন শুরু হয়, তাদের ক্ষেত্রে কিন্তু ঠিক আছে, সে সবসময় না লাগালেও চলবে। কিন্তু যখন নিয়ার ওয়ার্ক করবেন, পড়াশোনা করার সময়, কেউ সেলাই করছে, কেউ ওই মানে শাক
বাচ্চা রান্না টান্না করার সময়, সেই সময় কিন্তু চশমা পরিধান করে। যদি দেখেন যে ঘন ঘন তার পাওয়ার চেঞ্জ হচ্ছে, তাহলে কিন্তু কিছু কিছু ডিজিজ মাথায় রাখতে হবে, তার কিন্তু ব্লাড সুগার চেক করানো উচিত। এবং অনেক সময় যাদের প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লকোমা থাকে তাদের মধ্যে খুব ঘন ঘন পাওয়ার চেঞ্জ হয়, এবং যাদের ক্যাটারাক্ট, খুব আর্লি স্টেজে ক্যাটারাক্ট আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ঘন ঘন পাওয়ার চেঞ্জ হতে থাকে। এবং যদি কেউ ডায়াবেটিক থাকে, সে যখন পাওয়ার চেক আপ করাতে আসবে সেই জন্য ব্লাড সুগারটা চেক করে নেয়। যদি ব্লাড সুগার খুব হাই থাকে অ্যান্ড সেই সময় পাওয়ার চেক করা হয়, তাহলে কিন্তু যখন সুগার আবার নর্মাল রেঞ্জে চলে আসবে সেই চশমাটা তখন কাজে নাও লাগতে পারে।